नमस्कार बंधुरा साजेर चूलाय आपनादेर सबाइके अभिनंदन जानाई। अनेक दिन पर आबार एक रान्नार रेसिपि निये माछेर रेसिपि निये चले एलाम आपनादेर सामने। आजके आमी देखाच्छि माछेर मसाला फ्राई। एइटा रान्ना करार जोन्नो जार जे माछ पछन्द से सेई माछ व्यवहार करते पारेन। एखाने आमी एखाने बाइंग माछ बा बान माछ निয়েছি। कातला माछ होले बेशी भालो हय। সেটাকে একটু হলুদ লবণ আর একটু পাতিলেবুর রস দিয়ে অন্তত পক্ষে আধ ঘন্টার জন্য ম্যারিনেশন করে রাখলাম। তারপর একটা মিক্সিং জারে কিছুটা কোচানো পেঁয়াজ, কয়েক টুকরো আদা, 5-6 টুকরো রসুন দিয়ে এবার যার মাছের পরিমাণ যেমন হবে বাড়াতে কমাতেও পারেন এই বাটনার পরিমাণটা। আর তার সাথে আমি 2 চামচ মতো এখানে গোটা ধনে ব্যবহার করেছি আর কাঁচা লঙ্কা 5-6টা, একটু জিরেও দিয়েছি, গোটা জিরে দিয়ে একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন মাছগুলোকে ঠিক এইভাবে একটু চিড়ে চিড়ে নিতে হবে যাতে পুরো মশলাটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। এবার ওই মাছের মধ্যে আরেকটু পরিমাণ হলুদ দিলাম। রান্নার সময় তো একটু হলুদটা দিতে হয়, একটু ম্যারিনেশনে যতটা হলুদ দিয়েছিলাম হবে না দেখে আরেকটু হলুদ দিলাম। দিয়ে পুরো ওই বাটা মশলাটা দিয়ে আর একটু তেঁতুলের পাল্প তৈরি করে ওর মধ্যে একটু তেঁতুলের পাল্প দিয়ে দিলাম আর একটু লবণ দিলাম, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিলাম। আর এর মধ্যে আরও দুটো জিনিস আমি দিয়েছি কিন্তু সেটা ক্যামেরায় ঠিক ধরা হয়নি, স্কিপ হয়ে গেছে। ওটা আপনার একটু গোলমরিচ দিয়েছি আর একটু দিয়েছি ওই একটা স্পেশাল মশলা, গরম মশলা মতো, ওটা আমি ঘরেই বানিয়ে নিই, সেই মশলা একটু গুঁড়ো মশলা একটু দিয়েছি। দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রাখলাম। অনেকে এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা ইউজ করিনি এখানে। এটা ম্যারিনেশন করে অন্তত পক্ষে ঘন্টা খানেক বা ঘন্টা দেড়েক রাখলে বেশি ভালো হয়, তাহলে মাছগুলো ভালো মতো একদম মশলা টশলা নিয়ে একদম পুষ্ট হয়ে থাকে। এবারে ফ্রাইং প্যানে সব মাছগুলো সুন্দরভাবে তেলের মধ্যে সাজিয়ে দিতে হবে। প্রথমেই বলেছি আমি অল্প করে তেলই আমি ব্যবহার করছি এখানে, শ্যালো ফ্রাই হবে বলে। সব মাছগুলো সাজিয়ে দিয়ে তারপরে যে মশলাটা থাকবে, এক্সেস মশলা তো থাকবেই, মাখানো যে মশলাটা, সেটা আস্তে করে চামচ দিয়ে দিয়ে মাছের ওপরে একটু একটু করে দিয়ে দেব। এবার অন্ততপক্ষে 10-15 মিনিটের মধ্যে এটা শ্যালো ফ্রাই হয়ে যাবে। আর এক্সট্রা যে মশলাটা থাকবে সেটা আমি একটা আলাদা কড়াইয়ে ওটাকে ভালো মতো নেড়ে চেড়ে একদম শুকিয়ে নিয়েছি। একদম শেষে মাছের ফ্রাই হয়ে গেলে তার উপর দিয়ে দিয়েছি। আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক দিয়ে দেবেন।